মোদির গদি টলমল, বাংলাদেশের আদলে ভারতে ককরোচ পার্টির গণবিস্ফোরণ, অবরুদ্ধ দিল্লি। বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়ার পর এবার কি তবে ভারতের পালা? নরেন্দ্র মোদীর অজয় দুর্গে আজ আক্ষরিক অর্থেই আছড়ে পড়ল বেকার ও ক্ষুব্ধ তরুণদের গণবিস্ফোরণ। যাদের একদিন তাচ্ছিল্য করে তেলাপোকা বা পরজীবী বলা হয়েছিল, আজ সেই তেলাপোকারাই মোদীর গদি কাঁপিয়ে দিতে দখল করে নিয়েছে দিল্লির যন্তর মন্তর। সোশ্যাল মিডিয়া থেকে রাজপথে নেমে আসা এই ককরোচ জনতা পার্টি সিজেপির গগনবিদারী স্লোগানে আজ চরম অস্তিত্ব সংকট হয়ে ভুগছে সাউথ ব্লক। ভারতের প্রধান বিচারপতির একটি তাচ্ছিল্য ভরা মন্তব্য থেকেই জন্ম নেয় এই দাবানল। বেকার যুবকদের তেলাপোকা বলার প্রতিবাদে বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপককে গত 16 মে গঠন করেন ককরোচ জনতা পার্টি সিজেপি। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামে তাদের অনুসারী ছাড়িয়েছে 2,20,00,000। 10 লাখের বেশি সদস্য নিয়ে এই ছদ্ম রাজনৈতিক দল আজ ভারতের বেকার, অলস ও শোষিত তরুণদের সবচেয়ে ভয়ঙ্কর কণ্ঠস্বরে পরিণত হয়েছে। ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে শনিবার সকাল 10টায় থেকে দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে সিজেপির প্রথম মাঠ পর্যায়ের অগ্নিপরীক্ষা। NEET, CBSE, CUET সহ বিভিন্ন সরকারি পরীক্ষায় নজিরবিহীন প্রশ্ন ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ অবরুদ্ধ হয়ে পড়েছে দিল্লি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে যন্তর মন্তরে পৌঁছে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিলেও মোদীর পুলিশ প্রশাসন চরম আতঙ্কে ভুগছে। পুরো দিল্লি বিমানবন্দর ও সীমান্ত এলাকায় 1000-এরও বেশি সশস্ত্র পুলিশ মোতায়েন করে রাজধানীকে আক্ষরিক অর্থেই ভুতুরে শহরে পরিণত হয়েছে। তরুণদের এই গণবিস্ফোরণে ঘি ঢেলেছেন প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্দোলনকারীদের উপর পুলিশের একটি লাঠি চলেও তিনি আমরণ অনশনে বসবেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও এই আন্দোলনের পালে হাওয়া দিয়ে শিক্ষামন্ত্রীর ব্যর্থতাকে জাতির জন্য বিপর্যয়কর বলে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের প্রভাবে ভারতের অর্থনীতি যখন খাদের কিনারে, জ্বালানির অভাবে রুপির মান যখন তলানিতে, ঠিক তখনই তরুণদের এই ক্ষোভ মোদী সরকারের জন্য সবচেয়ে বড় অশনি সংকেত। বাংলাদেশ ও নেপাল ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়ার আন্দোলন থেকে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল। থিঙ্ক ট্যাঙ্ক ভেরিং ম্যাপলক্রফট এর মতে 1 দশক ধরে মোদীর দেওয়া ফাঁকা প্রতিশ্রুতির চরম হতাশা থেকে জন্ম নিয়েছে এই ককরোচ পার্টি। আজ বিশ্ববাসী রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে দিল্লির যন্তর মন্তরের দিকে। মোদী ভেবেছিলেন তিনি অজেয়, কিন্তু আজ ভারতের রাজপথ প্রমাণ করছে বঞ্চনার শিকার তরুণ প্রজন্ম যখন একবার তেলাপোকা থেকে ড্রাগনের রূপ নেয়, তখন কোনো স্বৈরাচারের গদি আর নিরাপদ থাকে না। দিল্লির মসনদে আজ আক্ষরিক অর্থেই বাজছে পতনের সাইরেন।